পৃথিবীর গণনা হিসাবে 50,000 বছর পর্যন্ত পুরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। পুরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের ময়দানে যদি 50,000 বছর দাঁড়িয়ে থাকি, জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন না। আল্লাহর কাছে কোন বান্দা সুপারিশ করার মতো সুযোগ পাবে না। রব্বুল আলামিনের কাছে যে বলবে, আল্লাহ আমাদেরকে এইভাবে কষ্ট দিয়েন না, আমাদের বিচার কার্যক্রমটা শুরু করেন, আর এইভাবে দাঁড়িয়ে থাকার মতো আমাদের আর শক্তি নাই, এই কথাটা বলার কারো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন। কোরআনের মধ্যে বলতেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো যখন একত্রিত হবে, বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে রব্বুল আলামিন বলবে, আমার এই হাসরের ময়দানে যারা অপরাধী আছো, তোমরা এখান থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, তোমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকো না, আমার ভালো ভালো বান্দাদের সাথে তোমরা এখান থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর এই কথা অনুযায়ী যদি আজকে আমরা এই পাঁচকাঠি মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে যারা বসে আছি, তাদের কেউ যদি ওই কাতারের মধ্যে পড়ে যায়, তাদের কেউ যদি এই কাতারের মধ্যে পড়ে যায়, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে অর্ডার করার পরে বলে যে তোমরা আলাদা হয়ে যাও, যদি আমি আর আপনি যদি ওই মজলিসের মধ্যে আলাদা হয়ে যাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। আল্লাহ যদি বলে জাহান্নামে চলে যাও, জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা হাসরের ময়দানে মানুষগুলো কাতরাতে থাকবে আর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আমরা যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আছি, এক একটা মানুষের পরনের মধ্যে কারো 2 কাপড়, কারো 3 কাপড়, কারো 4 কাপড়, কারো 5 কাপড়, এইভাবে কারো 6 কাপড়ও থাকে। শীতকালে কাপড়ের অভাব নাই। শীতকালের মধ্যে আমরা শরীরের মধ্যে যেন উষ্ণতা লাগে, গরম লাগে, এটার জন্য অনেক ধরনের কাপড় পরি। হাসরের ময়দানে মানুষের অবস্থা এমন হবে, হাসরের ময়দানে এমন করুণ অবস্থা হবে, যে অবস্থার কারণে মানুষগুলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের শরীরে কাপড় থাকবে না। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মজলিসের মধ্যে কি মানুষের লজ্জা হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদিও উলঙ্গ থাকতে হলে লজ্জা হয়, আমরা যদিও দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি লজ্জা হয়, যাদের লজ্জা আছে, যাদের শরম আছে, তাদের দুনিয়াতে লজ্জা হয় কাপড় খোলা চললে, কিন্তু যাদের লজ্জা নাই, তারা যত অবস্থা, যত উলঙ্গ অবস্থায় চলবে, তাদের কাছে আরো বেশি আরাম লাগে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন নর্তকী আছে, ল্যাংড়া হয়ে নাচে, আছে না নাই? সমাজের মধ্যে বাজারে ঘাটে এমন বোরকা আছে, শরীরের মধ্যে এমন কাপড় আছে, যেই কাপড়গুলো পরলে
মানুষের শরীরের মধ্যে সব কিছু দেখা যায়। মহিলারা যদি দূর থেকে হাঁটে, এমন এমন বোরকা পরে, যেই বোরকাগুলো পরার কারণে তার পাহাড় পর্বত যা আছে সব দেখা যায়। এমন কিছু বোরকা আছে, ওই বোরকা দ্বারা কখনো পর্দা সম্ভব হয় না। ইসলামের বিধান হলো ঢোলা ডালা বোরকা পরবে, ঢোলা ডালা জামা পরবে, এটার মাধ্যমে পর্দা আদায় হয়। এক নতুন মাসালা শুনিয়া নেন, যেই মাসালার মধ্যে বলতেছে আপনি আটো সাটো জামা পরবেন। মহিলারা যারা আছে তারা একবারে টাইট ফিট জামা পরবে, তাদের জন্য হারাম। যদি তাদের ভাঁজগুলো দেখা যায়, ওই ভাঁজগুলো দেখানোর কারণে তাদের গুনাহ হবে। যেই পুরুষ দেখবে তার গুনাহ হবে, যেই পুরুষ আকর্ষণ করবে তার গুনাহ হবে, যেই মহিলাকে দেখবে তারও তো ওই পরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মহিলারা এমন কিছু পোশাক পরিধান করবে, এমন কিছু মহিলা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তারা পর্দা অবস্থায় রাস্তার মধ্যে হাঁটবে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী তারা হলো উলঙ্গ। তারা হলো উলঙ্গ, তাদের শরীরের মধ্যে কাপড় নাই, তারা মুশারির মতো জামা পরে। তারা এইভাবে, পুরুষের জন্য বিধান হলো টাকনুর নিচে পায়জামা পরবে না। মহিলাদের জন্য বিধান হলো টাকনুর নিচে তার পুরা শরীরটা সতর। মহিলাদের জন্য বিধান হলো পুরা শরীরটা তার সতর। এক চুল পরিমাণ যদি দেখা যায় কিয়ামতের ময়দানে, ওই চুল পরিমাণ তাকে এর পরিমাণ তাহার পাহাড় পরিমাণ শাস্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, কি পরাইবেন মহিলাদেরকে? আপনি পরহেজগার, সেজদা দিতে দিতে মাথার মধ্যে মোটামুটি দাগ পড়ে গেছে, দুই হাঁটুর মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু আপনার ঘরে আপনার বিবি, আপনার মহিলা, আপনার ঘরের মধ্যে আপনার ছেলের বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, এরা সবাই রাস্তা রাস্তা উলঙ্গ হাঁটতেছে। এইভাবে যদি আপনি 50,000 বছর নামাজ পড়েন, আপনার ওই নামাজ কবুল হবে তো দূরের কথা, কিন্তু যখন আপনি ঘরের মধ্যে শরীয়তের বিধান বাস্তবায়ন করবেন, তখন আপনার একটা সেজদা এইভাবে যদি আপনি একদিন পড়েন, আল্লাহ তাআলা আপনার ওই সেজদাকে সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। এজন্য চিন্তা করেন, কি পড়াইবেন মহিলাদেরকে? মহিলাদেরকে কি পড়াইবেন? আপনি ঘরের মধ্যে সর্দার হয়েছেন, ঘরের মধ্যে আপনি বাবা হয়েছেন, নেতা হয়েছেন, কথাগুলো যদিও কষ্ট লাগে, কথাগুলো খেয়াল করবেন। আজকে বলে যায়, হতে পারে আর জীবনে নাও আসা হতে পারে, আপনারাও আপনাদেরকে সবাইকে নাও পাইতে পারি। এইভাবে সবাই চলে যাবে, কেউ এই দুনিয়াতে কি থাকবে না।